أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শহীদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে অনলাইন ক্লাসে অংশগ্রহণকারী আমার কাছের এবং দূরের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি বিশ্বজুড়ে এই কোভিড-19 সংকটময় মুহূর্তে তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের অনলাইন ক্লাস আরম্ভ করছি। আমি মোহাম্মদ রায়হানুদ্দিন, সহকারী সুপার, শহীদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, সদর ব্রাহ্মণবাড়িয়া। আজকের আমার আলোচনার বিষয় হলো দাখিল দশম শ্রেণীর পবিত্র কোরআন কারিমের নির্বাচিত বিষয় থেকে ইসলামী একমাত্র জীবন ব্যবস্থা, এই নিয়ে আলোচনা করার ইচ্ছা রেখেছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা যদি ইসলামী একমাত্র জীবন ব্যবস্থা একতার দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই যে কয়েকটি দিক রয়েছে। যেমন ইসলামী মুক্তি রয়েছে, জীবন সমস্যার সমাধানে ইসলামী, পারিবারিক জীবনে ইসলাম, সামাজিক জীবনে ইসলাম, অর্থনৈতিক জীবনে ইসলাম, ধর্মীয় জীবনে ইসলাম, আন্তর্জাতিক জীবনে ইসলাম, বিভিন্ন দিক থেকে আমরা লক্ষ্য করতে পারি। কারণ ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সত্যের পথে চালানোর জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নানা শরীয়ত প্রদান করেছেন। সে ধারাবাহিকতা সর্বশেষ সার্বজনীন ধর্ম হিসাবে ইসলামকে নির্বাচন করেছেন এবং মহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে এই ইসলামকে পূর্ণাঙ্গ করেছেন। তাই ইসলাম একমাত্র আমাদের জীবন ব্যবস্থা। ইংরেজিতে বলা থাকে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট নিঃসন্দেহে ইসলাম একটি গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। ইসলাম ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন, তাদের প্রত্যেকের ধর্ম ছিল ইসলাম। সব কিছু জেনে শুনে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের প্রতি কুফরি করতে তাদের জানা উচিত, যারা কুফরি করে তাদের জানা উচিত আল্লাহ সকল বিষয়ে হিসাব রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ে হিসাব রাখেন। আল্লাহু আলিম, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন। আল্লাহর কাছে কেউ কিছু গোপন করতে পারবে না। সুতরাং আমরা যদি এখন আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াত ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই আয়াতের যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই ইসলামের মতো জীবন ব্যবস্থা যেমন ইসলামী মুক্তি রয়েছে, অর্থাৎ ইসলাম ধর্মের মধ্যে মুক্তি রয়েছে। ইসলাম ধর্ম ছাড়া কেউ মুক্তি পাবে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من سمع بي من امتي او يهوديه او نصرانيه فلم يؤمن بي لم يدخل الجنه। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার উম্মতের মধ্যে সে হোক ইহুদি হোক অথবা নাসারি হোক, সে যদি আমার প্রতি ঈমান না রাখে, ইসলাম ধর্ম গ্রহণ না করে, ঈমান না রাখে আমার প্রতি, তাহলে সে লাম ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুতরাং আমরা যদি পরকালের পরিত্রাণ পেতে চাই, পরকালের মুক্তি পেতে চাই, তাহলে ইসলাম একমাত্র
সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের অপর আয়াতের মধ্যে বলেছেন মা ফারাতনা ফিল কিতাব মিন শাইইন, আমার এই কিতাবের মধ্যে কোনো কিছু বাদ দেইনি। অর্থাৎ একজন মানুষ তার জীবনকে পরিচালনা করার ক্ষেত্রে যা যা দরকার, ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক যত কিছু আছে, দৈনন্দিন জীবন থেকে যত কিছু জীবন ব্যবস্থা আছে, সকল কিছুই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বর্ণিত করেছেন, পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেছেন। অর্থাৎ একজন মানুষ তার জীবন পরিচালনার ক্ষেত্রে যত সমস্যা আসবে কিন্তু সব সমস্যার সমাধান রয়েছে ইসলামের মধ্যে। এখন যদি আমরা পারিবারিক জীবন ব্যবস্থা দিয়ে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই পারিবারিক জীবন ব্যবস্থার দিক ও নির্দেশনা ইসলামের মধ্যে রয়েছে। যেমন ইসলামী জীবন ব্যবস্থার ক্ষেত্রে বলা হয়েছে ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেছেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা বসবাস করো তোমাদের পরিবারদের সাথে ভালো ব্যবহার করো, তোমাদের স্ত্রীদের সাথে তোমাদের পরিবারদের সাথে তোমরা ভালো ব্যবহার করো, খারাপ ব্যবহার করিও না। যেমন আমরু বিল মা'রুফ ওয়ান নাহই আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজ থেকে বিরত রাখো। অর্থাৎ পারিবারিক জীবনের ক্ষেত্রেও কিভাবে পরিবারকে নিয়ে সুষ্ঠুভাবে পারিবারিক জীবনের মধ্যে কীভাবে সুখ শান্তি আসবে তাহার সর্বাধিক ইসলামের মধ্যে রয়েছে। তারপর আমরা যদি লক্ষ্য করি সামাজিক জীবন ব্যবস্থা, সামাজিক জীবনে ইসলাম অর্থাৎ মানুষ বলতে সামাজিক জীব, সমাজ ছাড়া কেউ চলতে পারে না। তাহলে সমাজটা কিভাবে পরিচালনা করতে হবে এই ব্যাপারেও ইসলামের মধ্যে রয়েছে। হাদিস কোরআনের মধ্যে এইভাবে বিভিন্ন ধরনের ঘোষণা রয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিল কুরবা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন-নাসি হুসনা। অর্থাৎ সামাজিক জীবন কিভাবে মানুষের পরিচালনা করবে এই দিক নির্দেশনা দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পরিবারের অর্থাৎ সমাজ জীবন চলতে গেলে তোমাদের মাতা পিতা, অর্থাৎ মাতার ক্ষেত্রে মা আছে, চাচা আছে, চাচি আছে, খালা খালাম্মা আছে, সবাই, পিতার ক্ষেত্রে বাবা চাচা, এরকম ভাবে ভালো অনেক দিক দিয়ে পরিচালিত হয় এই অর্থটা। এরকম হচ্ছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, অর্থাৎ তোমরা তোমাদের মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবা, ওয়া বিল কুরবা, এবং তোমাদের নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করবা, তোমরা খারাপ ব্যবহার করতে পারবে না। ওয়াল ইয়াতামা, এবং যারা ইতিম আছে তাদের সাথেও ভালো ব্যবহার করো, ওয়াল মাসাকিন, এবং যারা মিসকিন তাদের সাথেও ভালো ব্যবহার করো, কুলু লিন-নাসি হুসনা, এবং মানুষের সাথে তোমরা ভালো কথা বলবা, সৎ আচরণ করবা, রুক্ষ আচরণ করতে পারবে না। তারপরে যদি আমরা লক্ষ্য করি অর্থনৈতিক জীবনে ইসলাম, অর্থাৎ অর্থনৈতিক জীবনে যদি আমরা ইসলামের দিকে লক্ষ্য করি, আমাদের অর্থনৈতিক দিকটা আমরা কিভাবে ব্যবহার করব। কারণ হাদিস শরীফের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে তুমি কিভাবে অর্থ উপার্জন করেছো এবং কিভাবে অর্থ ব্যয় করেছো এই দুটো প্রশ্ন না দিয়ে কেউ এক আগাতে পারে না। সুতরাং অর্থনৈতিক ব্যবস্থাটা অনেক জরুরি বিষয়। কারণ অর্থনৈতিক উপার্জন, আয় এবং ব্যয়, কীভাবে আয় হয়েছে কীভাবে ব্যয় হয়েছে এগুলোর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য অর্থনৈতিক দিক নির্দেশনা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেছেন আহাল্লাল্লাহু বাই'a ওয়া হারামা রিবা, তোমাদের জন্য ক্রয় বিক্রয়কে হারাম করা হয়েছে এবং রিবা বা সুদকে হারাম
কারণ সুদের ব্যাপারে অনেক অনেক কঠোরতা অবলম্বন করা হয়েছে হাদিস শরীফের মধ্যে। সুতরাং আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই ইসলামী জীবনের যে অর্থনৈতিক অবস্থা কিভাবে উপার্জন করবো এবং কিভাবে ব্যয় করবে এই খাতগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন। এখন আমরা যদি ধর্মীয় জীবনে ইসলাম, ধর্মীয় জীবনে ইসলাম অর্থাৎ ধর্মের মধ্যে আমরা ইসলামকে কিভাবে ব্যবহার করতে পারি, অর্থাৎ ধর্মের ব্যাপারে ইসলামে কি বলতেছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উদখুলু ফিস-সিলমি কাফা। ধর্মীয় জীবন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। উদখুলু, তোমরা প্রবেশ করো পরিপূর্ণভাবে ফিল ইসলাম। উদখুলু ফিল ইসলামে, তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো ফিল ইসলামে, ইসলামের মধ্যে কাফা পরিপূর্ণভাবে। অর্থাৎ ইসলামের কিছু মানলাম না, এরকম হবে না, এরকম করলে হবে না। কারণ ইসলামকে পূর্ণাঙ্গভাবে মানার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল বিশেষভাবে মানুষদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন। এই কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবনকে পরিচালনা করলে ইনশাআল্লাহ আমরা আমাদের জীবন হয়ে যাবে ইসলামী জিন্দেগি মোতাবেক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা কিছু ইসলাম মানা, কিছু ইসলাম মানা, তা চলবে না। উদখুলু, তোমরা প্রবেশ করো ফিস-সিলমি, ইসলামের মধ্যে কাফা পরিপূর্ণ হবে। সুতরাং আমরা যদি ধর্মীয় ক্ষেত্র ইসলামকে আমরা দেখতে পারি কিভাবে নিজের জীবনকে পরিচালনা, কিভাবে ধর্মকে পরিচালনা করবো, ইসলাম ধর্ম কিভাবে পরিচালিত হবে, এইভাবে কোরআন ও হাদিসের বিভিন্ন দিক নির্দেশনা রয়েছে। এরপরে যদি আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে জীবন, আন্তর্জাতিক জীবন ইসলাম, আন্তর্জাতিক জীবনের ইসলাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ওয়া'তাসিমু, তোমরা সকলেই আঁকড়ে ধরো। অর্থাৎ পৃথিবীর যত মুসলমান আছে তোমরা ইসলামের মধ্যে তোমরা ঐক্যবদ্ধ হও। কেউ একভাবে চলবা, কেউ আরেকভাবে চলবা, এরকম চলবে না। ওয়া'তাসিমু, তোমরা একত্রিত হয়ে আল্লাহর রুজুকে আঁকড়ে ধরো। একত্রিত হয়ে আল্লাহর রুজুকে আঁকড়ে ধরো, তো তোমরা পৃথক হও না। তোমরা মুসলমান সকলেই ভাই ভাই, কেউ ভেদাভেদ নাই, তোমরা একজন আরেকজন থেকে পৃথক হয়ে যাবে না। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলেই আল্লাহর রুজুকে আঁকড়ে ধরো। সুতরাং আমরা যদি লক্ষ্য করি তাহলে ইসলামের কমপ্লিট কোড অফ লাইফ, অর্থাৎ ইসলামের একটি পূর্ণ জীবন ব্যবস্থা কোরআন এবং হাদিসের আলোকে আমরা সুন্দরভাবে স্পষ্টভাবে দেখতে পাই ইসলামের একমাত্র জীবন ব্যবস্থা। আশা করি আমরা সকলেই এই ইসলামের যে জীবন ব্যবস্থা এবং ইসলামের পরিপূর্ণ রূপে নিজের জীবনকে গড়ে তোলার জন্য সবাই এই ইচ্ছা রাখি, সকলেই ইসলামী জিন্দেগি মোতাবেক